স্পেশাল মানুষের জন্যই এত সব আয়োজন। যেমন মন্দিরে দেখাশুনো করার জন্য বামুন ঠাকুর থাকেন, ঠিক তেমনি মসজিদে দেখাশুনো করার জন্য মোল্লাজি আছেন। তো আমি ওনাকে চাচাজি বলেই ডাকি। তো ওনার জন্যই এত সব আয়োজন। আমরা তো কেউ রোজা রাখতে পারছি না, উনি আজকে রোজা রেখেছেন। জানেন, প্রত্যেক মাসে একবার করে আমাদের পালি পড়ে ওনাকে আমন্ত্রণ করে খাওয়ানোর। এটা একটা নিয়ম পাড়া থেকে, গ্রাম থেকে। তো ওনার জন্যই আমি ছোলা আলুটা ভিজিয়ে রেখেছিলাম। শুধু ছোলা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 6 ঘন্টা লাগাত। কালো ছোলাটাকে আমি প্রেশার কুকার করব, খুব শর্ট প্রসেসের টাইমে, খুব শর্ট টাইমে আমি এটা করে দেখাবো। আলুগুলোও ডুমো ডুমো করে এভাবে কেটে নেব, যেমন ঘুগনির আলু কাটা হয় সেরকম টাইপের কেটে নিলাম। অনেকে আলু ভাজার মতনও কুচিয়ে নেন। ওটার মধ্যে এই যে ছোট্ট কাপটা দেখলাম, 1 কাপ আমি জল দিয়েছি। জলটা এমন দিতে হবে যেন ওটার মধ্যেই শুকিয়ে যায় জলটা। আর নুন দিয়ে 2টো সিটি হতে দিয়েছি। সরু সরু করে কুমড়োগুলো কেটে রেখেছিলাম। আজকে দুপুরবেলা ওই কুমড়ো ভাজা করেছিলাম, সেই সময়ই কেটে রেখেছি, তাই ভিডিওটা করে দেখাতে পারিনি। এখানটায় পেঁয়াজি করব বলে, পেঁয়াজের দো পেঁয়াজা করব বলে পেঁয়াজটা কেটে নিচ্ছি। যেমন লাচ্ছা জুলিয়ান স্টাইলে পেঁয়াজটা কাটতে হয় সেরকমভাবে কেটে নিচ্ছি। এটা আর দেখানোর কিছুই নেই, সকলেই জানে যে কিভাবে পেঁয়াজটাকে কাটতে হবে, তবুও আমি বলে দিলাম। এভাবে কেটে নিলাম। বেশ বড় বড় সাইজের ছিল কিন্তু পেঁয়াজগুলো। এখানটায় আমি বেসনটা বের করে নিচ্ছি। আমি মিহি বেসনটাই ইউজ করছি। আর এখানে দিলাম 1 চামচের মতন ময়দা। বেশ না, স্মুথলি একটা পেস্ট তৈরি হবে ময়দাটা যদি দেন। আর যদি মানে ক্রিস্পি চান তাহলে চালের গুঁড়ো 1 চামচ থেকে 1.5 চামচ দিতে পারেন। নুন দিয়ে দিলাম এখানে জোয়ান আর কালো জিরে। ব্যাস একটু একটু করে মাখতে হবে জল দিয়ে। এটা এখানে বেশি ব্যাটার লাগবে না, খুবই অল্প কুমড়ানি করছি। কারণ এই গরমকালে আমার না এই তেলে ভাজা খেতে একদম অতটা ভালো লাগে না। যদি জল ঢালা ভাত খাই তখনই ভালো লাগে। দেখুন একটুও জল নেই, জলটা আমার শুকিয়ে গেছে। ভীষণ গরম, আমি আর টিপে দেখাতে পারছি না, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখানটা এবার তেল দিয়ে দেবো। সরষের তেলে আজকে করছি ছোলা আলু ভাজাটা। সরষের তেলের মধ্যে দিয়ে দেবো একটু আদা কুচি, দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজটা খুব ভালোভাবে একটু লাল হয়ে যাবে। খুব ভালো করে না লাল করলেও একটু ব্রাউন কালার ধরে আসবে, তখনই আমি এখানে এই ছোলা আলুটা ঢেলে দেবো। ও হ্যাঁ, বলতে ভুলে গেলাম, হলুদটা তো দিতেই ভুলে গেছি। এই যে দিয়ে দিলাম হলুদটা। হলুদটা অনেকে দেয়, আবার অনেকে দেন না, কিন্তু আমি দিলাম একটু কালারের জন্য, দেখতে ভালো লাগে। তো এই ব্যাটারটাকে কিন্তু অবশ্যই রেস্ট করতে দিবেন, আমি তখন বলতে ভুলে গেছি। আর এখানটায় তেলটা বসিয়ে দিয়েছি। ব্যাটারটা আমার স্মুথলি কি সুন্দর একদম রেডি হয়ে গেছে। একবার জাস্ট এভাবে আর এইভাবে দুটো সাইডে ডিপ করে ছেড়ে দেবেন। আর তখন কিন্তু আমি একটা আঙুলের সাহায্যে একটা জিনিস দেখিয়েছিলাম, যে আঙুলটা একদম টোটালি কোট হয়ে গেছে, একদমই কোনো আঙুলের কোনো ভাগ দেখা যাচ্ছিল না। ওই রকম টাইপের ব্যাটারটা রেডি করতে হবে। তো ব্যাটারটা একটু তারই মধ্যে মোটা রাখতে হবে, না হলে একদমই মানে সেই দেখা যাবে কুমড়োগুলো আপনার দিকে ড্যাম ড্যাম করে চেয়ে থাকবে। তো কি করা যাবে, এরকমভাবে ভেজে নিতে হবে। সুন্দর লাগে এভাবে কুমড়োনিটা করলে। কুমড়োটা আমি জানি একটু সাইজ করে কাটা হয়নি, কারণ তখন তো আমি ভাজার জন্য কুমড়োগুলো রেডি করছিলাম। হঠাৎ করে মনে পড়ে গেল যে চাচাজিকে তাহলে কুমড়ানি করেও খাওয়ানো যাক, শুধু পেঁয়াজিটা দিতে কেমন লাগে। আরও অনেক আয়োজন করেছিলাম। পাশে আমার বড়মশাই সব ফলগুলো কাটছে, তরমুজ ছিল, সাথে ছিল খেজুর আর লেবু এনেছিল। আর এখানটায় আমি পেঁয়াজিটা রেডি করে নিচ্ছি। দো পেঁয়াজার জন্য পেঁয়াজগুলো তো নিয়ে নিলাম। প্রথমে নুন আর ওই যে নুন দিয়ে খুব ভালোভাবে চটকে নিলাম। তারপরে যে একটা আদার মতন জিনিস দিলাম না, ওটা ছিল আদাটা দিয়ে পেঁয়াজিটা করে দেখবেন অসাধারণ লাগে। আর দিয়েছি একটুখানি জোয়ান, ব্যাস। আর এখানে তেমন কিছুই দেবো না। আর দিলাম এখানে সেই মানে শুকনো লঙ্কাকেই ছোটো ছোটো কুচি করে দিয়েছি, দারুণ কিন্তু টেস্ট লাগে। আর এইভাবে পেঁয়াজিটা করবেন। আর আমার হাতের দো পেঁয়াজা আমার খাওয়া সবথেকে বেস্ট দো পেঁয়াজা। আমি অন্য কারো হাতে অতটা খাইনি, কিন্তু আমার মনে হয় আমি এটা খুব ভালো বানাই। দো পেঁয়াজাটা আমার বড়মশাইও বলেন, আমার বাড়ির সকলেও বলে থাকেন। আর আমার শাশুড়ি মা দো পেঁয়াজা খেতে খুবই ভালোবাসেন। তো এখানটায় আমি এই পেঁয়াজিগুলো একবার এভাবে ভেজে নিচ্ছি বেশ বড় বড় আকারে। একে আবার এক চড় মেরে ঠেতা করে দেবো। দাঁড়ান, দেখাবো। ওটা চড় মারবো না, কোনো একটা গ্লাস কিংবা আমি করবো আজকে হামানের সাহায্যে থেতো। তো এখানটায় হালকা একটু ফ্রাই হবে, লাল রং ধরে আসবে, তখন তুলে নেবেন পেঁয়াজিগুলো এইরকম টাইপের। অন্যগুলোও দিয়ে দিই, অন্যগুলোও তো তুলতে হবে, ততক্ষণ ওটা ভাজা হতে থাক। এটা আমি এখানে এক চড় মেরে থেতো করে নিই।
এখানটায় এক জল মেরে থেতো করে নিচ্ছি। দেখুন এরকম টাইপের থেতো করতে হবে। গরম গরম তো হাত দিয়ে চ্যাপ্টা করা যাবে না, তার জন্য একটা কোনো গ্লাস কিংবা এরকম হামানটা কেন নিয়েছি, এর সাইজটা না খুব সুন্দর, ওই জন্য আমি হামানটা নিলাম। একটু ভারী জিনিস তো আর খুব সুন্দর থেতো হয়। ব্যাস এই তো এরকম সাইজের হয়ে গেছে। এরকম দো পেঁয়াজা খেতে কিন্তু আমার দারুণ লাগে, খুব ভালো লাগে। আর আমার বাড়িতে যে বেসনটা ছিল ওটা দো পেঁয়াজারই দারুণ হয়, মিহি বেসন যেটাকে বলে। আর একটু মানে সেই দানাদার সুজির মতন বেসনগুলো থাকলে ওইটা সেই ঝুড়ি পেঁয়াজিগুলো খুব সুন্দর হয়। ব্যাস রেডি হয়ে গেল আমার পেঁয়াজিগুলো। তো ওইগুলোও আমি রেডি করে নিলাম। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো ভালো লাগলে কমেন্ট সেকশন তো খোলাই আছে, কমেন্টে গিয়ে বলতে পারেন। আসবো আরও কিছু কথা নিয়ে, আরও কিছু ভিডিও নিয়ে। আর হ্যাঁ, অনেক দিন থেকে সামনে থেকে বসে অনেক কিছু কথা বলতাম, ওইগুলো বলা হচ্ছে না কারণ সময়ের ভীষণই অভাব, তাই জন্য। হ্যাঁ বলবো, আবার শুরু করব ওই ভিডিওগুলো। অনেক কিছু তোলা আছে ভিডিও, কিন্তু আপলোড করতে পারছি না সময় সাপেক্ষের জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততদিনে ভালো থাকুন আর সুস্থ থাকুন। টাটা।